সূরা নাম্বার 23 জোরে বলেন কত? সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি নাজিলের সময়কালটা একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক রেখে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুরির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না? না। আল্লাহর পাঠানো কিতাব যদি না পড়েন তাহলে কি বুঝবেন বাজান? কোরআন নামের চিঠি না পড়লে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করা যাবে না। কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। সিল্লা বলুন আমিন। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য তিনি আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাজান গো আমার, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। ও ঢাকাবাসী, গুলশান উত্তরায় যদি ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি ঘর কিনতে পারেন, বাসা বাড়ি বানাইতে পারেন, নিজেকে ভাগ্যবান মনে করবেন। শুধু গুলশান উত্তরায় নয়, আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। কারা কারা জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, উত্তরাধিকারী হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। এই যে কপাল পোড়া যারা হাত তুলেনি, এই ভাই কি জান্নাতে যাবার না হাত তোলে না, কি কথা বারে?
জান্নাতে যাবেন না, তা হাত তোলেন না কেন? বলা যায় আজকের এই ওয়াদাটা আল্লাহ কবুল করতে পারে। আজকের এই ভিডিও ফেরেশতা আল্লাহকে দেখাবে যে আল্লাহ দেখেন তোমার গোলামেরা বৈশা জান্নাত চায়। কথা কয় না কেন? না চাইলে দেবে? 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী বলেন তো? কয়টি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে বলেন না, উঠেই যাবে। হাত নামান। এই যে মিছিল করার অভ্যাস করেন, সামনে তো মিছিল করেন, 16 বছর মিছিল করতে পারেননি। কথা কন? হ্যাঁ, দিনের ভোট রাতে হচ্ছে মিছিল কেমনে করবেন? অতএব সামনে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কি না? চলেন বাজানের সামনের দিকে যাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অর্থ কি বলেন তো? অবশ্যই মুমিনেরা সফল। সুবহানাল্লাহ। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আগামীতে আমরাও সিদ্ধান্ত নেব, আর চাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার ভাই, মহিলা মানুষ দেখেন না। একটা দেশ থেকে পালিয়ে যায়, এই দুঃখ রাখা যায়? কেন চলে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? তো যাই হোক, গেলে দুঃখের কথা বললে অনেকের মায়া লাগে, কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে। মেয়ে মানুষ বাইরে থাকা এখন কষ্ট না? আমাদের মায়া তো আছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পারলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে। অতএব বুঝে শুনে কাজ করা লাগে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। ঝরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। তাহলে এদিক খেয়াল করেন, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এলাকায় একজন সবজি বিক্রেতা। আপনাদের এখানে বাজার নাই? কি বারে? জয়নাবাড়ি বাজার না হেমায়তপুর? এই হেমায়তপুরে বাজারে আল্লাহর একজন বান্দা মনে করেন সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে। বোঝেন তো নাকি? আমার ভাষা বুঝতে তো কষ্ট হয় না। শোনেন, আমার শ্রোতা এখানে যারা আসছে বেশিরভাগ উত্তরবঙ্গের মানুষ, এটা আমি বুঝি। গত কয়েকদিন আগে ঢাকা আশুলিয়াতে মাহফিল করলাম, লক্ষ লক্ষ মানুষ। আপনাদের দোয়া। এখানে জায়গা ছোট, পরিবেশ ওইভাবে না। আর যে ডেলিভারি রোড, রাস্তাঘাট খালি উপরে আছে, ভিতরে তো কোনো রাস্তাই নেই। মিসাই কয় আমরা উন্নয়নের সিঙ্গাপুর করছি, মদনপুরি হয়নি, সিঙ্গাপুর তো দূরে। যাই হোক বলে ওই চাপাবাজি দেওয়া যায়। চলেন সামনের দিকে যায়। রাগ করেন নাকি? খালি ওয়াজ না, মাঝে মাঝে ওয়াজ হোক। হক কথা বলা লাগবে। কার কলিজাত লাগলো আর কার লাগলো না ওইটা দেখার টাইম আছে। ভালো করবেন দোয়া করা হবে, মন্দ করবেন দোয়া পাবেন না। তাকবীর দলিল লাগাত তাকবীর। বাজান গো আমার, আল্লাহর ওই বান্দা সবজি বিক্রেতা আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আপনার চেহারা কালো, ফর্সা, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, সাইল দরিদ্র, মিসকিন, অভাবগ্রস্ত যা হন না কেন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর পুতিনের মতো ক্ষমতা থাক, আর ভারতের দাদার মতো ক্ষমতা থাক, ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর কাছে ওদের 4 পয়সার মূল্য নাই।
আল্লাহর কাছে মূল্য আছে তাদের, ঈমান আছে যাদের। কথা ক্লিয়ার বোঝেন? একটা আলোচনা গুছিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, এত কথা বলার সময় নাই, রাত অনেক গভীর হয়েছে। এখন যদি 10টা বাজতো আমি বেশি বিস্তারিত বলতাম, যেহেতু রাত গভীর হয়েছে সংক্ষিপ্ত করে খালি টাচ দিয়ে চলে যাব। আমার এদিকে খেয়াল করেন, বলেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার যেমনই চেহারা হোক, ধনী হন গরিব হন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ঈমান নামের মহাদৌলত আছে, ঈমান নামের এই দামি সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, কিছু চাওয়ার আছে ভাই? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এবার খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কথা কিন্তু আমার না, কথা কার? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যুবক যারা আসছে মন খারাপ করবে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে, কারণ তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, সময় দেয়া, তাহলে ঠান্ডা মাথায় আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। এবার শোনেন আমার ভাইরা, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে মসজিদে দাঁড়াইতে হবে। আপনি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কার? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা রেখে বলেন, আমি তাকায় দেখতাম বিশ্বনবী মাঝে মাঝে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি দেখি নবীজি একদিন সিজদাতে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্বনবী যদি সিজদা দিয়ে কান্না করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসাতে কইরা, আরামের বিছানাতে করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের যাই নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যে আওয়াজ দিয়ে যা বলতেছেন, আপনার সিজদায় গিয়ে ফিসফিসে আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে যারা সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দাদা দণ্ডায়মান হয়ে যায়।
এই যে আপনি একা একা নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র কাকে পাওয়ার জন্য। বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকত। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাত এই জায়গায় নিয়ে যাবে, মশা মারে তারপরে সূরা ধরে, কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বিছিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বিছিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বগুড়া, মন চলে যায় মাগুরা, নামাজ পড়ি ঢাকা সাভার, মন চলে যায় চট্টগ্রামে, কথা বলেন। নামাজ পড়ে ঢাকা শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে। মাঝে মাঝে নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 1 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইল, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলেন ভাই। কারণ আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি উল্টাপাল্টা কথা নামাজের মধ্যেই খালি মনে হয়, কথা বোঝেন নাই? সময় কম, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, বাংলাদেশি মুসলমান আমরা যারা আছি, কিছু মুসলমানদের গবেষণায় আমরা যে কথাটা বের করতে পেরেছি, সেটা হলো কিছু কিছু মুসলমান এমন আছে নামাজের ভিতরে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মনটা স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, নামাজের ভিতরে খালি দুনিয়াবি নানান কথা এইসব তা করে। এরকম অবশ্য আপনাদের হয় না, কারণ আপনাদের বাড়ি ঢাকা, আপনাদের ইমান পাকা, একটা টাইলস দিয়ে পাকা করা, এই ইমান কাঁচা না। রাগ করেন নাকি আপনারা? নাকি ঢাকা ইমান হয়ে গেছে ফাঁকা? রাগ করেন? রাগ করেন? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, শোনেন, একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, জীবনের শেষ মনে করে নামাজ আদায় করব। আপনি আমি সালাতে যখন দাঁড়িয়ে যাব, অন্তরে এমন ভয় নিয়ে আসবো, আল্লাহর ভয়ে এইটা মনে করবো যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কথা বলে ডেকেরা। আর আপনি নামাজ পড়েন আর কি করেন? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে গেলে কি করবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? ভদ্রতা নিয়ে থাকবেন না, নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণ ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে বেয়াদবি যেন না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়িয়ে যাবেন, তার চাইতে বেশি নম্র ভদ্র হয়ে সালাতের ভিতরে আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়িয়ে যেতে হবে। আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, নামাজ পড়ে লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবে। আপনি নামাজ পড়েন, টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে। কি ডিজিটাল মুসলমান আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত দিয়ে দিয়েছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ।
হুজুর এবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম মুসলমান আছে না নাই? এই যে সামনে রমজান মাস, শাবান মাসের চাঁদ কালকে উদয় হয়ে যাবে। শোনেন শোনেন, যখন আসে রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়েছে। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহ 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। সোনার মক্কা মদিনায় তারা আল্লাহ তাআলা তার এই গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি বললাম সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে শেষ। নামাজ পড়ে না তামাশা করে, খালি আলহামদু এটুকু বোঝা যায়, দোয়ালিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প আছে কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? এরকম নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য বাজান গো আমার, নামাজের মতো আদায় করতে হবে, বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? জুমার রজনীতে হাত তুলে ওয়াদা দেন, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ। হাত নামান। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের সময় একই দৃশ্য। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজনও আসে না। আপনি মুসলমান, আপনার কাছে 5 ওয়াক্ত সালাতের ওয়াজ যদি করা লাগে, এর চাইতে দুঃখ আছে? 7 দিন পর পর জুমার নামাজে যান, 7 দিন পর পর জুমার নামাজ পড়তে যায় যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, এদের ঈমান খালি কোনো মতে বেঁচে আছে, ভালো হয়ে যাবে। জুমা বললেন, আসর মাগরিব এশা ফজর, কি সমস্যা বলেন, পড়েন না কেন? ও বাজার কয়দিন থাকবেন দুনিয়া? এই যুবক কয়দিন থাকবা? হুজুর খালি জুমার সালাম ফিরাইতে দিবে, আসসালামু আলাইকুম, ওর পা মসজিদের বাইরে বের হতে দিবে না। সুন্নত পড়ে, সুন্নত পড়ে না। বাড়িতে তো বউ নিয়ে সাথে জামাতে পড়ে নাকি? তাহলে কি হইল? আজকে সমাজটা গেছে কোথায়? হাসেন না। আমি হুজুর মসজিদে বয়ান করি, আমার মসজিদে একই অবস্থা। একদিন খালি বলছিলাম যে আজকে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কে বের হয় সুন্নত না করে, ওই দিন কেউ বের হয়। পরে জুমা থেকে আবার ওই একই অবস্থা। তাহলে বলেন প্রতিদিন কি মসজিদের বাইরে যায় দারোয়ান হওয়া যায়? এই হলো সমাজের হালচাল বাজান। আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাতে দাঁড়িয়ে যাব একটু সময় ইনশাআল্লাহ, 2 রাকাত 5 মিনিট লাগুক, সমস্যা কি? আস্তে আস্তে তেলাওয়াত করব, আস্তে আস্তে রুকু সিজদা করব, খালি ওঠে আর বসে মুরগি ঠোকরে ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারই দিলে আরো ভালো হয়। শর্টকাট মুসল্লি বেশি, ডিজিটাল নামাজি, টাইম দেখে নামাজ পড়ে। 1 মিনিট মসজিদে জামাত শুরু হওয়ার কথা 30, 31 যদি বাজে দেখো হুজুর টাইম চলে যায়, আর চা খাইতে 20 মিনিট যায়, কোনো আপত্তি নাই। কথা বল। চলেন সামনের দিকে যাই। মুমিন বান্দার 2 নম্বরে গুনাহবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুনাহবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর এত কথা বলতেছেন, কি মনে করেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এত কথা কেন বলে? অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনই তো তুলুটি দিয়ে ভরা, নিজের পাপের টেনশনে ঘুমাইতে পারিনি, এত অন্যায় এত অপরাধ করছি জীবনে। কথা বলেন ঠিক কিনা?
যারা মানুষের সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি সমালোচনা করে গীবত করে আপনার আমলের পাল্লাগুলো শূন্য করতেছেন, কথা বলে ডেকেন। এজন্য আসুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা কারো সমালোচনা করব না। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না বাজান। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন না হলে কথা বলবে না, চুপ থাকেন। মাংস মাথা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জীবন দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দার টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা ব্যয় হবে। এই যে মাওলানা শামসুল আলম রহমানী আল্লাহর গোলাম 12 তলা একটা মাদ্রাসা করার পরিকল্পনা করেছেন। 5 তলা পুরুষ মাদ্রাসা, 5 তলা মহিলা মাদ্রাসা। এরপরে 1 তলায় অন্ধ হাফেজদের জন্য ব্যবস্থা করবেন, আর 1 তলায় অসহায় বৃদ্ধ যারা আছে, যাদের দুনিয়াতে দেখভাল করার কেউ নাই, সন্তান ফেলায়া দেয়, সেই সমস্ত বৃদ্ধ বাবাজিদের জন্য দ্বীনি একটা বৃদ্ধাশ্রম খুলবেন। এই যে তার এই পরিকল্পনাগুলো আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। রাগ করেন। তাহলে মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। ভালো ভালো কাজ চালু করতে হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানী নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কিনা? মুমিনের এদিক, মুমিন বান্দা তাহলে কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। ভালো ভালো কথা শ্রবণ করবেন, ওলামা ইকরামদের ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, ইসলামী গজল শ্রবণ করবেন। এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বললাম আমিন। কি আছে ওঠেন, ওটা বাসা 12টা বাজছে, 12টা বাজলে চলে যাবেন, আমার আপত্তি নেই। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, বোঝেন না? হাত তুলে আসি, নামাজ আসি, মানে হাত তোলার বেলা 16 আনা, ওয়াদার বেলায় এতগুলো মানুষ হাত তুলছেন, আজ থেকে মসজিদ ভরে দেবে। কি মনে করে? যুবক শোনো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা হলো মুমিনের 2 নাম্বার গুণাবলী। এইবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার এসে গেছে, 4 নাম্বার যুবক রেডি থাকে। 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক পাপ করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? ধনীর যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে ঘাটে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাকি সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা কোশ্চিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। যতই মাথা পিছু আয় দেখায়, ওই ঘোড়ার ডিম আয় দেখায়, কোনো লাভ নাই। কথা বলে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। কুকুরের বাচ্চা হয় 8টা 10টা 12টা, জন্মের হওয়া হয়, জন্মের মরা মরা। যদি অতগুলো কুত্তের বাচ্চা বেঁচে থাকতো কি এলাকায় চলতে পারত?
আর গাভীর বাছুর হয় বছরে একটা, এত খাওয়া খায়, লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন। কুরবানিতে কত লাখ জবাই হয় আল্লাহ জানে, আর আল্লাহর ফেরেশতা জানে। তারপরে কি কোনোবার চ্যানেলে নিউজ প্রচার হয়েছে এই বছরে কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? এত খাওয়া খায়, সংখ্যা কম। হালালে আল্লাহ এত বরকত দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কোন নেতা ৫৬,০০০ এই বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না, দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বল ঠিক কিনা? বাংলাদেশ কে দারিদ্র মুক্ত করলে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে ওই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। যারা ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওই এমপি মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। আজ ৫-১০ কোটি টাকা আমাদের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কয় না কেন? লন্ডন আমেরিকায় বাড়ি, নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। মনের দুঃখ গুলো, $৯৩ বিলিয়ন ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় চাপায় লেগেছে। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামক এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই বিচারপতি মানিক ১১৬ জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল ২৩, সিরিয়ালে আমার নাম্বার কত? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। পুলিশ যায় বলে, চাচা কলার পাতায় শুয়ে আছে। ছাগল এসে কলার পাতা খায় না, অন্য কিছু খায়, বেচতে চাইলে চলে। কার বিচার? কথা কয় না, কার বিচার? রাগ করেন নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ৭০ রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। ৪১ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। ২৪ সালের ৫ই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, ওরা নাই। কেন যে চলে গেল খুব আফসোস হয় জানেন। এই মানুষগুলো নিয়মিত আমরা দেখতাম। বিশেষ করে বিশ্বাস করেন এই কাদের সাহেব দেখার আমার খুব আগ্রহ। উনি আছে কোথায়? ওনার কথাগুলো আমি খুব মিস করি। আছে? রাগ করেন নাকি আপনারা? রাগ করলে আমার করার কিছু নাই বাজান। মাঝে মাঝে একটু নাড়া না দিলে আপনারা ভুলে যাবেন। এই জন্য একটু হালকা করে দিলাম, কষ্ট হয়েছে। এগুলো ছন্দ গান, রাগ করেন না। রাগ করা কি? ওরা দেশের মানুষ, দেশে থাকবে না কেন? পালিয়ে কথা কথা দেশে থাকে, জেলে যাবে। কিছুদিন পরে মানুষ বলবে জেলের টানা ভাঙবো, বল্টুকে বার করে আনবো। তাও শান্তি। বাইরে যাওয়া এটা ঠিক না। কথা কথা দেশের ঝামেলা দেশের মধ্যে থাকে, বাইরে গেলে ঝামেলা না। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। তাহলে বাজান গো, আমার যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমেরা কি করবে শোনেন। ইসলামিক স্কলার দিনের দেয় আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাত আছে ১ কোটি টাকা, কোনো মতে ৫-১০ লাখ টাকা যাকাত দিয়া নিজের ৯০ লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। ৫৩ বছর কেটে গেল স্বাধীনতা,
প্রত্যেকটা ধনী মানুষ যদি হিসাব করে যাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এবার শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় ভাই 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলো আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাইবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি, কথা কাজ। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা বাজার হেমায়েতপুরে ধরায় দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য কইরা ওই ছেলে নিজেও যাকাত দিতে পারবে ইনশাআল্লাহ। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন। এগুলো চালায়া দৈনিক অন্তত 500 টাকা 1000 টাকা ইনকাম করে একটা ব্যবস্থা হলো। লোকটার বেকার থাকলো না। মহিলা আসছে বিধবা, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে, কথা বলেন ঠিক না? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। এজন্য ধনীরা যাকাত দেবে না, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, খাতের নিচে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কি হচ্ছে, রাগ করে? 2 মিনিট একটা গল্প শোনাই। ঘটনা নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন, শুনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা কর। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। ফিরাউনের কীর্তিকে ঘুষি মারে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। এত রাগ নবী মুসা। চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গম্বর রাগান্বিত হওয়া লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানায়া দেব। এইবার নবী মুসা চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। নবী মুসা আলাইহিস সালাম আগামীকাল ভরা মজলিসে দাঁড়ায় যখন আল্লাহর পদে মানুষকে আহ্বান করবে, দ্বীনের দাওয়াত দিবে, ওই মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ। বাকি যা করেন আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বুঝাইয়া দিতেছেন। বাজান গো আমার, ওই সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। এইবার কারণ ডাক দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি তারা বলে, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, বলেন এত 1 বস্তা টাকা দিয়ে 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা। বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায়া দাঁড় করায় দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে, ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার মুসা নবী কি জানে, রতনে রতন সেনে। আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না,
হুজুরের কথা বলতে দিবে না যারা, কোরআনের মাহফিলে বাধা দিবে যারা, ওরাই হলো লাইন সারা। কথা বলে না কেন? আজকে যারা কোরআনের মাহফিলে কথা বলতে বাধা দেয়, ওলামা ইকরামদের তাফসীর মাহফিলে বাধা দেয়, মনে রাখবেন বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে ক্ষমতা দেখাইতে এসে মাহফিলগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না, পারে না। তোমার ক্ষমতা তুমি জায়গা মতো দেখাও, মাহফিল বন্ধ করে ক্ষমতা দেখায় কি নিয়াতা? ফেরেশতার লাঠি নিয়ে বসে আছে, কবরে যান তোর নেতাগিরি বাই করে দিবি, পিটাইয়া পিটাইয়া। মুসলমান কোরআনের কথা বলবে, সমস্যা কি? বাক স্বাধীনতা আছে, যা ইচ্ছা তাই বলবে। তোমার এত জলে কে? কি সমস্যা? তার মানে ওই রোগের রোগী তুমি, নাহলে তো তোমার জলের কথা না। ভালো হয়ে আসো, ভাইরাস মুক্ত ঈমান দরকার। হুজুর কারে কি কইলো এটা দেখার বিষয়, যেটা ভালো সেটা নিবা, ঠিক আছে? রাগ করে চলেন সামনের দিকে যাই। আফসোস লাগে আমাদের, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এরা বলে আবার মুসলমান। কিসের মুসলমান? কোরআন বন্ধ করতে যার কারা জানেন না? দলিল নাই। আল্লাহ কি বলেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। 1000 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু জেহেল, উতবা, শাইবা, সাঙ্গপাঙ্গ, ক্যাডার মাস্তান, এদের কাজ হলো এরা বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তিলাওয়াত করে, এখানে কি করো? হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, ঢোলক পিটাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ আবু জেহেল, উতবা, শাইবা এরাও জানতো যদি নবী মুহাম্মাদের কোরআন একবার জাতির মানুষ বুঝে ফেলে দেয়, আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না, বোতল খাওয়া হবে না, মাতলামি চলবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য সমাজে কোরআন চালু হোক কেউ চায় না। কোরআন চালু হলে সাদাবাজি, টেন্ডারবাজি চলবে না, খুন ধর্ষণ হবে না। ওরা জানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে ভাই এই দেশটা মিনি জান্নাতে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইন ছাড়া সমাজে চুরি দুর্নীতি বন্ধ করা যাবে না। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়াগুলোকে খবর দিয়া যদি একবার একটা চোরের হাত কেটে আমরা বলে দিতাম, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বলেন তো বাজান চোরেরা কি চুরি করতো? সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে শোনেবে? সরিষাই তো ভূত। নেতা হাত কাটার আইন চালু করলে তো বুঝবে, বাপরে আমি যে পরিমাণে দুর্নীতি করছি আমারটা তো আগে কাটা যাবে। সমাজে ভালো মানুষ দরকার, ভালো মানুষ ছাড়া সমাজ ভালো হবে না। আর আপনাদেরকে ভালো হতে হবে। জনগণ হবে যেমন, নেতা হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা 2 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। আর আপনারা ভালো হন আগে, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আমরাই পারি সমাজটাকে পরিবর্তন করতে। ভালো করে বোঝেন, সামনে যা করবেন চিন্তা ভাবনা করেন। কথা কন। ভালো মানুষ সমাজের দরকার আছে। 53 বছরে দেশটাকে লুটে পুটে খাওয়া শেষ করে ফেলে দিয়েছে। দেশের কিচ্ছু নেই, খালি মাটি পড়ে আছে।
চাপাবাজির অভাব নাই। নির্বাচনের আগে দেখলেন আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বলবি ভাইয়ের চরিত্র ফুলের মধু পবিত্র, নামাজ মানে একক তো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কয় পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়, আর নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। হ্যাঁ, নেতা নির্বাচিত হওয়ার আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয় গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই, ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি। এই দেশের অ্যাকাউন্টে টাকা আটতেছে না দেখে বিদেশে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে, তো টাকা। নেতার বউ প্রাইভেট পরে 100 কোটি টাকার মালিক হয়। এরকম বউ আমাদের দরকার গো। রাগ করে। হ্যাঁ, এক মহিলা বাজারের টাকা উনি নাকি বাজার করার টাকা জমায় 1 কোটি 9 লাখ টাকা, 1 কোটি 9 লাখ টাকার বাড়ি করি, টাকাই জনগণের পকেট মেরে সব করাই নেয়, আর এসে মায়া কান্না দেখায়। আমরা বলতেছি ভাই একটু আমাদেরকে বাঁচায় রাখেন, এইভাবে খাই না। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করে, আর ওনারা তো নাই, ভবিষ্যতে যারা আসবে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এটা জোরে করাবেন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সবটা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলে, আমি তোমার সাথে আছি। সবটা ডেকে বলে কারণ লাফালাফি করার কোনো দরকার নাই, তুমি বৈশা পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়া মত, আমি জীবনে কোনোদিন নবী মুসা আলাইহিস সালামকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা গেছে, সিদ্ধান্ত নিয়েছে আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, চোর ডাকাতেরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজ শুনে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। এই দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র বিনয় আছে, ওই যে মসজিদের হুজুরের বয়ান আর ওয়াজ মাহফিল, এই দুইটা যদি এই দেশে চালু না থাকতো, এই দেশের মানুষও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরত। এই কথা বলেন, যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই বয়ানের কারণে। ঠিকই, তার মানে আসলে ঠিক। চলেন বাজান গো আমার সামনের দিকে যায়। এইবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র, ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এইবার নবী মুসার রাগ কম না বেশি? রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মাইনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখি শক্তি আছে উঠতে পারবো। মাথা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না। গলা পর্যন্ত যখন চলে গেছে ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। বিদায় সাবধান হয়ে যান বাজান, আপনার এই সম্পদ
যদি জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, কে রে এত জোরে কামড় মারিস তুই কে? তখন বলবে, আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। এইজন্য বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেওয়া দরকার আছে না নাই? যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাত এই জায়গায় না রেখে এই জায়গায় রাখছে, কথা বল ঠিক কি না? আপনি যাকাত দাতা, এটা তো একটা আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আর্থিক ইবাদত, কৃপণতা করব না। দিলেই বাড়বে, না দিলেই কমবে, কথা বলেন ঠিক কি? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না, কথা বলে না কেন? যুবক শোনা, এদিকে এদিক শোনা, এদিকে কয়েকটা মিনিট এদিক শোনেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। বৃদ্ধ বয়সে চাচা, যেই পৌষ মাস মাঘ মাস পড়ে গেছে, যে প্রচন্ড শীত, রাত 2টার দিকে বলে যদি বলেন, চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, তো চাচা বলবে, ভাতিজা এই শীতে গোসল করে পুকুর থেকে ওঠার মতো ক্ষমতা থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা পুকুর থেকে একটু যুবক গোসল করে আসো, যুবক বলবে, হুজুর টাকা বের করেন, কাপড় খুলছি। কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, দেহের একটা শক্তি আছে, ওর রক্তের একটা গরম আছে। 80 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, চাচিমা যদি গরম পানি করিয়ে দেয়, তাহলে শীতের দিনে চাচার ভাগ্যে অজু জোটে। গরম পানিও নেই, চাচার অজু নেই, নামাজও নেই। কিন্তু যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা যুবকের আছে না? বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবো, বেশিক্ষণ সিজদা থাকলে মানে দমটা আটকে মারা যাবো। কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই যৌবনকালের ইবাদতটাকে পছন্দ করেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করতে ভালোবাসি, আড্ডাবাজি দিতে ভালোবাসি, হই হুল্লার করে সময়টা নষ্ট করতে ভালোবাসি। আর এই যৌবনকালের সময়টা আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত হবে কার? হে যুবক বলো কার? মনে রাখবা, শোনো, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন,
সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মর তুমি, হীরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবকরে, এজন্য আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালাবন্দি করে কাছে যা বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা গলা বোঝে না। জুলেখা কাছে আসে আর বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো সিরে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। যুবকরে, গোপন কক্ষে ইউসুফ নবী আর জুলেখা সারা দুনিয়ার কেউ নাই। এরকম চান্স যদি তুমি পাও কি করবা? হুজুর মুখে না, তাই নাকি? দেখো যৌবনের পরীক্ষা কেমন দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। শয়তানের চতুর্দিকে ফাঁদ পাতা থাকবে, কিন্তু ওই ফাঁদে পা দেয়া যাবে। শোনো শোনো শোনো, এইবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন বিপদে পড়ে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হইও না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করে যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা আল্লাহ খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা দেখি কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আসে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না আমাদের সমাজে মহিলারা নেকা কান্নার অভিনয় করে, কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, এখানে বেঁচে আসুকা। অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি মেয়ে যা বলছে যে সব সত্য, ছেলের মনে হয় সব দোষ, মেয়ে মনে কিচ্ছু বোঝে না, মেয়ে ফিডার খায়। এই কথা কর না, মেয়ে কান্নাকাটি করে যা বলে ওটাতে মামলা জিতে যায়, আর ছেলেটা কোনো অপরাধী নাই, এটা শোনার কেউ নাই। কথা কর, রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারো কারো বউ কথা বলার আগে কান্দে দেয়, ধমক দেয়, বলে কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা। কথাকে বুঝতে পারছেন? অনেকের বউ আছে না ভাই, কথা বলার আগে কান্দে দেয়, চোখে মনে মোটর বসার টিপ দেওয়ার হয় না, আছে না নাই? যে মহিলা যত কাঁদবে তার ভিতরে তত ভেজাল আছে। আমার ভাইয়েরা, জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত মারাইছে, আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ নবীকে 1 নয় 2 নয় 9.5 বছর মিথ্যা দর্শনের আসামি বানায় জেলখানায় বন্দী করেছিল। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় জুলেখা। যুবকরে, এজন্য মনে রাখবা, তোদের দুইটা পা ধরে বলে দিয়ে যায়, শোনা আমার কথার একটু মনোযোগ দিয়ে শোনো। পুলিশে ধরলে বাঁচবা, র্যাবে ধরলে বাঁচবা, কিন্তু কোন নারীর ছলনার ফান্দে রে সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোমরা বাঁচতে পারবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে।
যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম হারাম হারাম। কথা কয় না, পাকামো করো না। ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স শুনি বাড়ির যাবে, আব্বা উত্তর পাড়া কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপন না হলে 2 চাপন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা আল্লাহ ভাঙে ফেলে গেছে। যেন যুবক মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করবে এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। মা বাবার চোখের পানি ঝরায় সুখী হইবা? আগল ছেলে কোথাকার, ভালো হয়ে যাও। পিতা মাতা দোয়া করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। যেই বিয়েতে মা বাবারই দোয়া নেই, মা বাবার রাজি নাই, সেই বিয়ে নিয়ে জীবনে সুখী হইবে। আবেগে জীবন চলে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, চতুর্দিকে অশান্তি। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল কর, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটা হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হয় না। তুমি কি মনে করো পার্কের সিপে একটা মেয়েকে নিয়ে যায় ফুল বাগানে বসে গল্প করতেছে, দুনিয়ার কেউ দেখে না? কথা বলে না কেন? কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ দেখে না? তুমি কি মনে করো যুবক একা একা যে মোবাইল, এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে আরো বেশি। মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাঝে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? একা একা ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে আছে না নাই? মা যখন দরজায় নক দেয়, রুবেল তোর ঘরে এখন আলো জ্বলে, বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে না, তখন পরের ভান করে। আবার চলে গেলে আবার মোবাইল অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, ভাতিজি কত গেম আছে, কত কয় না কেন? জুয়া, অনলাইনে জুয়া খেল, বিপিএল আইপিএল বাজি ধরে। কথা বলেন? এই জন্য বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। আমি কি বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না ভাই? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী রেখা সন্তান রেখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখা সন্তান রেখা আরেকটা পর পুরুষের হাত ধরে পরকীয়া প্রেম করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ওটা ডাইনি, কাল লাগিনি, ওটা হলো নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি বোন? ও মা কেমনে পারলা? স্বামী রেখে সন্তান রেখে কেমনে পারলা আরেকটা ছেলে হাত ধরতে? ঢাকার থেকে চলে গেছে জামালপুর। মানুষজন জিজ্ঞেস করে মা তুমি জামালপুরে বাড়ি কই? ঢাকা। তো জামালপুরে কয় আপনাদের এলাকার বলটু কি করছে? কয় মোবাইলে 1 বছর ধরে প্রেম। আর কি হয়েছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি হয়েছে বলবো না। তো এখন কি? কয় আগের স্বামীকে দি বলতেছি, বাচ্চা 2-3টা আছে। কই? কয় আমার মায়ের কাছে। তো এখন তোমার কি দাবি? বলটু আমার বিবাহ করো, না হলে আমি জীবন এই জায়গায় দিয়ে দেবো। তো মরাই উচিত। তুই যে লাইনে উঠছিস রে মহিলা, তো মরাই উচিত। এই কথা কেন? কোন পুরুষ তো দূরে যায় না। যা যা আমাকে বিয়ে কর, নাহলে পড়ে যাবো। তোরা আসিস কে? মহিলা লজ্জা শরম নাই তো? এত বড় অসভ্য বেহায়া কেমনে হলি তোরা? নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিয়া বিবাহের আগে অবৈধ একটা সন্তান নিয়ে তার বাড়িতে যাব, আমার পেটে 3 মাস। তো লজ্জা লাগে না? কেমনে পারো বোন? কেমনে পারো?
নিজেকে এত ছোট করতে কেমনে পারো? তোমরা নারী, তুমি না ফাতেমা খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না সম্মান মর্যাদা সবার উপরে, তোর না পায়ের নিচে জান্নাত রে মা। কেমনে পারিস নিজেকে এত সস্তা বানাইতে? কেমনে পারিস? কেমনে পারিস? ও মা, প্যাকেটের ভিতরে থাকো মা, পর্দার ভিতরে থাকো মা। কোন দুষ্ট লোকের কথা নিজের জীবনের এত বড় ক্ষতি করো না। ভালো হয়ে যা মা, এগুলো দেখতে কষ্ট হয়। আজকে নারীদেরকে সস্তার পূর্ণ বানানো হচ্ছে। আজকে নারীদের মূল্যায়ন নাই, নারীদের দাম নাই। এর পেছনে নারী নিজেই দায়ী। 2 দিনে মোবাইলের সম্পর্ক কেমনে এই অপরিচিত একটা ছেলের সাথে কিভাবে যায় তোমার? আহা, এই সমাজটা আজকে পরকীয়ার অভিশাপে দগ্ধ। হাজারো পরিবার এই পরকীয়ার অভিশাপে সংসার শেষ। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস হলো পরকীয়া প্রেম। খালি দোষ কি নারী? এক হাতে তালি বাজায়। যুবক, তোমার কি দোষ নাই? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে? তাহলে ওই মহিলা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা, কারো না কারো ফুফু, কারো না কারো মা। তার দিকে কেমনে চোখ পড়লো? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এত ছোট তোমার মন মানসিকতা, এত এত নিকৃষ্ট। ফাজিল ছেলে কোথাকার। তোরা মানুষ হবি কর। কথা না রাগ করে না বাজার, খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আজকে সমাজে যা চলতেছে মুখে বলা যায় না, নিজেরই লজ্জা লাগে। আল্লাহ যেন এই জাতির তরুণ তরুণীদেরকে, নারী পুরুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যুবক, কত নারী আছে স্বামী পরিত্যক্তা, বিধবা, অসহায়, 2-3টা বাচ্চা আছে। যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও বিয়ে করো। করাবে না, কিন্তু স্বামী আছে, সন্তান আছে, সেই জায়গায় কেমনে নজর যায়? রুচিহীন ছিল কোথাকার। এ কথা কয় না কেন? কেমনে কোন ভাষায় বললে তোরা ভালো হবি বলতো? বেশি গালি দিতে পারি না তো, জবানে তো বেঁধে যায়। কি রহমানি হুজুর আছে, একটু টেনশনে আছে, আরো 2 দিন মাহফিল তো টেনশনে আছে। আবার আমি গাইবান্ধার মানুষ, এলাকায় সে কি ওয়াজ করা লাগে না করে আমি তো লাইন ঘাট বুঝি না ভাই। আমি উত্তরবঙ্গের মানুষ, এলাকায় চলি, ঢাকায় যে কেমনে ওয়াজ করা লাগে বুঝি। আমার দাওয়াতে উনি বিপদে পড়ে গেছে। এজন্য ভাইরা যারা ওয়াজ শুনতেছেন মন খারাপ করবেন না, ওনার কোনো দোষ নাই, আমি আমার লাইন মতো চলতেছি। কথাকে বুঝতে পারতেছেন? রাগ করেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বোঝেন না? মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দিবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালুতে একটা থাপ্পড়। এত নির্লজ্জ বেহায়া নারীরা টিকটক ভিডিও বানায়। যার বউ টিকটক ভিডিও করে, তোর কপাল ভালো, একটা সেলিব্রিটি বউ পাইছিস। পারলে সকাল বিকাল বইয়ের পায়ে পানি আর দুধ দিয়ে ওই পানি খাস। আমার বউ টিকটক ভিডিও করবে, আমার বউয়ের শরীর অঙ্গ প্রত্যঙ্গ আর একজন মানুষ দেখবে, সেই বউ ভাত দিয়ে পালা লাগবে। কিশোর রাস্তার ফকরনিক ভাত কিলাম, তাও বউ ভাত দেব। বউ টিকটক করে, কিচ্ছু কেন মফিস। তোমার বউয়ের টিকটক আইডি কেন থাকবে? তোমার সে হিরো আলম ভালো। হিরো আলমটা বিয়ে করে বউ নিয়ে টিকটক বানায়, ওই জন্য বিয়ে করছে। স্বামী স্ত্রী 2 জনে টিকটক বানায়। তুমি বিয়ে করে কি রে? বউ দিয়ে যারা টিকটক ভিডিও অনলাইনে ব্যবসা করো, পতিতের মতো তোদের অবস্থা। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। খবরদার, এগুলো করা যাবে না। রাগ করেন, বিরক্ত হয়েছেন?
বউদের টিকটক ভিডিও বানাবেন, মনে থাকবে আমার বউ পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না, মানুষকে দেখানোর জিনিস না। নায়ক গায়ক তারা দেখাবে, আপনি কেন আপনার বউকে দেখাবেন বলেন? আল্লাহর ভয় নাই আপনার? আপনার বইয়ের ছবি কেন ফেসবুকে ছাড়বেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা, কুত্তে ওর মাথার পেশাব করে দিয়েছে। বউ পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস, একা একা দেখার জিনিস। বইয়ের সব আদর ভালোবাসা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার। আর অনেকের বউ স্বামী ঘুমাইছে, মাথাতে একটু চুল টুল নাড়ে আর বলে স্বামী আমার কাছে দামি, পৃথিবীর সবচেয়ে দামি কখনো স্বামী আমার বস, স্বামী আমার সব। পরে টিকটক ভিডিও বানাচ্ছে, লাত্তি মেরে কয় যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এক পিচ্চি বাচ্চা টিকটক বানাইছে, হাত তুলে বলে আল্লাহ আমারে 10 লাখ টাকা দিয়ে, আল্লাহ আল্লাহ আমারে 10 লাখ টাকা দিয়ে, আল্লাহ 5 লাখ টাকা আমি তোর রাস্তায় দান করবো। আল্লাহ আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয়, আল্লাহ তোমার 5 লাখ তুমি কেটে নিয়ে আমার 5 লাখ আমারে দে। বাচ্চারাও যে আপডেট হয়েছে ভাই, বিশ্বাস ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, এখন ওয়াজ মাহফিলের মাইক বাজবে, এটা উঠে হবে, এটা নাকি পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে। তোমার ছেলে পড়ে সারাদিন অনলাইনে ফেসবুকে পড়ে আসে, কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত করব কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক রে, তুমি আমি যা করতেছি রং তামাশা সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। মুরব্বি চাচা যারা আছে ওরা বলতেছে ভাতিজা মনে আমাদেরকে ছাড় দিল না। চাচা এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সৈয়লা নৌকা চড়ে কাশফুলের ওই সাইডে চরের ভিতরে যা কি ভিডিও আছে না নাই? আল্লাহর ফেরেশতা কিন্তু ওই দিনের ইতিহাস লিখে রাখছে। আমবাগান কলা বাগান যেখানে যা করেছেন বাজার কারে নিয়ে ফ্যান্টাসি কিন্তু আমি ঘুরেছিলেন, সেই দিনের কথা মনে আছে। কমলাপুর রেল স্টেশনের পাশে যা বসেছিলেন, কথা বলেন কারণ সিনেমা হলে সিনেমা দেখেছেন, কি করেছেন না করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা আপনার আমল নামার ডায়েরিতে লেখা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না? না। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত, টাকা পয়সা সব আমানত, নেতার কাছে জনগণ হলো আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোন এই ভাই বসেন, 5 মিনিট লাগে না, বসেন শেষ করে দিচ্ছি। রাগ করেন নাকি আপনারা? ভালো করে বুঝবেন। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যারা মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। 1 নাম্বার গুনাহবলী আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু একটা নামাজ পড়বেন, বিবিকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাতে হবে। পৃথিবীর সফল বাবা তারা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, ওরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম। ছোট বাচ্চাদের যদি মসজিদ মুখে না বানাইতে পারেন, আপনার এই সন্তান ইয়াবাখোর, গাঁজাখোর, নিশাখোর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
ছোট ছোট বাচ্চাদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। হে বাজান, খবরদার অবহেলা করবেন না। আর অনেক মুরব্বী আছে ছোট বাচ্চা গেলে ধমক দেয়, খবরদার চাচা খারাপ ব্যবহার করবেন না। ছোট ছোট বাচ্চা ওযু পারে না, ওযু শিখায় দেবেন। নামাজে দাঁড়াইতে পারে না, শিখায় দেবেন। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিখায় দেবেন। একদিন আপনি থাকবেন না, যে ছোট বাচ্চা যারে ওযু শিখাইলেন, নামাজে ওঠা বসা শিখাইলেন, ওই ছোট্ট বাচ্চা আপনার জানাজায় যায় দোয়া করে বলবে, এই চাচা আমি আমারে নামাজ শিখাইছিল। এই জন্য খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়া যাবে, ধমক দেয়া যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান। একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক না? এ ভাই বসেন বসেন, চলো আলোচনা শেষ করে দিচ্ছি। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে মরণের পরে কিভাবে বিদায় করা লাগে নবীজির তরিকায়। কথা বোঝেন না? মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন। মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়া যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। রাস্তায় গাড়ি রাখা আছে, আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাদিয়া দিয়ে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ যুবকদের কবুল করুন। যদি বলেন আমি, এগুলো তো তোমরা কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে? মরণের পরে। কথা কয় না? এগুলো আজে বাজে উপন্যাস কিনো না, চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না? না। তাহলে আপনার পরিবারের 6 জন সদস্য সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা, এই শোনাই, শেষ কথা। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবো, একবার বছরে একবার। এদিক 4 নাম্বার নিজের যৌবনটা হেফাজত করো। 5 নাম্বার আমানত রক্ষা করো, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো, কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করব না। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব। হুজুর এখন দোয়া দিই, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বই মঞ্চে না, গাড়িতে গেলে বই পাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জয়নাবাড়ি হেমায়েতপুর সাভার জামিয়া রহমানিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে আল্লাহ সবাইকে কবুল করেন। আজকের এই মাহফিলের সার্বিক আয়োজনে আল্লাহর যে গোলাম, প্রতিষ্ঠাতা, পরিচালক মুফতি শামসুল হক রহমানী দামাত বারাকাতুহুকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা যত ওলামা ইকরাম আলোচনা করেছেন কবুল করেন। আগামী কালকের মাহফিলকে কবুল করেন। 3য় দিনের মাহফিল আছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলগুলোতে ভরপুর সফলতা দান করেন। আমার ভাই অত্যন্ত কষ্ট করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন। বিশেষ করে যারা আজীবন বদরি সদস্য, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ এই দানগুলো কবুল করে নাও। যারা একবারে কোরআনকে মহব্বত করে 1000, 500, 10,000, 5,000 আমার যে ভাইয়েরা দান করেছে, আল্লাহ এই দানগুলো কবুল করো। আল্লাহ তাআলা দানের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ এই দানের ওসিলা করে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আমরা যারা হাত তুলে ধরেছি ওনাকে মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়,
সাদরের বাবার কথাকে বলা যায় যে মা 10 মাস দিন গর্ভে তাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমার বোনের শাশুড়ি আজকে মারা গেছে, দূরে থাকার কারণে জানাজায় যেতে পারলাম না। আল্লাহ তোমার বান্দি আজকে কবরে চলে গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তাআলা আমার বোন জামের মা মারা গেছে, জনম দুঃখিনী মাকে হারিয়ে সে হতভাগ হয়ে গেছে, মুখে ভাষা নাই, কথা হারিয়ে ফেলেছে। আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তার জনম দুঃখিনী মার কবর জান্নাতের বাগান বানায় দাও, তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার 2টা ছেলে সন্তান স্বামী দুনিয়াতে যাদেরকে রেখে গেল, আল্লাহ তাদেরকে সবর করা তৌফিক দিয়া দেন, সবরে জামিল দান করেন। আল্লাহ তাআলা বড় আচ্ছা ছিল আমি জানাজায় হাজির হব, কিন্তু গাইবান্ধা থেকে জানাজা পড়ে যদি আমি ঢাকায় আসতাম আজকের মাহফিলটা ধরতে পারতাম না। এজন্য আল্লাহ আমি যাইতে পারি না। আজকের মাহফিলে নারী পুরুষদের সঙ্গে নিয়ে এ বিশাল জনতাকে সঙ্গে না তোমার কাছে দোয়া করি আল্লাহ, আল্লাহ তাআলা আমার বোনের শাশুড়ির কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ, এর মধ্যে যত জায়গায় পাশে একটা দেখলাম জয়নাবাড়ি কবরস্থান সহ যত জায়গায় মাটির নিচে মানুষ শায়িত, সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।